হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও অনেক দিন পরে একটা নতুন মিনি ব্লগ ভিডিও। বাড়ির থেকে যখন রেডি হয়ে বেরোই তখন ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছিলাম। সেই জন্য দেখো রাস্তায় যখন বেরিয়ে পড়ি তখন মনে পড়ে যে ভিডিওটা স্টার্ট করা হয়নি, সেই জন্য স্টার্ট করলাম। তো তোমাদেরকে তো বলাই হলো না, এত রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম। আমাদের দুর্গাপুরে গোপালপুরে একটা নতুন মন্দির হয়েছে, দেবভূমি মা তারার মন্দির। তো সেই মন্দিরটা যাবার জন্য দেখো আমরা দুজনে রেডি হয়ে যাচ্ছিলাম। তো মন্দিরটা অনেক দিনই হয়েছে, আমার বরের কাজের জন্য যাওয়া হচ্ছিল না। তো আমার বর একটু কাজে ছুটি পেয়েছিল, সেই জন্য দেখো দুজনে একসাথে বেরিয়ে পড়লাম। আরও একটা কথা বলি, দুজনে না, এখানে আরও অনেকজনই ছিল। আমার বরের ফ্রেন্ডরা আর তার বউরাও ছিল। আমাদের একটু লেট হয়ে যায়, যার কারণে তারা আগেই সেই মন্দিরের মধ্যে পৌঁছে গেছিলো। তো দেখো আমরাও মন্দিরের মধ্যে পৌঁছে যাই, আর গিয়ে দেখি বাপরে প্রচুর পরিমাণে ভিড়। তো দিনটা ছিল রবিবার, সেই কারণের জন্য এতটা পরিমাণে ভিড় হয়েছিল। তো দেখো আমরা মন্দিরের গেটের সামনে ঢুকছিলাম, আর মন্দিরটার নাম হচ্ছে দেবভূমি। এটা আমাদের দুর্গাপুর গোপালপুরের মধ্যে এই মন্দিরটা হয়েছে। তো দেখো আমি আর আমার বর দুজনে যখন মন্দিরের ভিতরে যাচ্ছিলাম তখন বলতে বলতে যাচ্ছিলাম যে এটা তো একটা মেলা বসেছে দেখে মনে হচ্ছিল। তো এটাই হচ্ছে মা তারার মন্দির। তো দেখো মন্দিরের বাইরে দুটি হাতি ছিল আর একটি বাঘ ছিল। না না, এগুলো কিন্তু অরিজিনাল ছিল না, এগুলো ছিল মূর্তি। তো তারপরে দেখো আমরা এখন মন্দিরের ভিতর দিকে প্রবেশ করছিলাম। তো আমি একটু চারপাশটা ভালোভাবে দেখিয়ে নিচ্ছিলাম। মন্দির থেকে দেখো কত লোকজন নামছিল আর কত লোকজন মন্দিরের ভিতরে যাচ্ছিল। আর মন্দিরের বাইরেটাও বেশ খুবই সুন্দর লাগছিলো, আমার তো বেশ ভালো লাগছিলো। আর পাশে দেখো কত রকমের গাছও ছিল। তো যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু মন্দিরের ভিতরের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে দেখি এই মন্দিরে যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালের মধ্যে কত রকমের ঠাকুরের ছবি চিত্র করা ছিল। আমার তো বেশ দেখতে ভালোই লাগছিল। তারপরে দেখো যেখানে মেইন ঠাকুরটা আছে সেই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর এখানে দেখো পুজো দেওয়া হচ্ছিল। তো আমিও চলে গেলাম পুজো দেওয়ার জন্য। এখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর মা তারাকে দেখে নাও, তোমরাও একটু প্রণাম করে নাও। তারপর আমার প্রণাম করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমার বড় চলে যায় প্রণাম করার জন্য, চান জল দিয়ে দেয়। চান জল দেওয়ার পরে চান জলটা খাওয়ার পরে দেখো আমরা বাইরের মধ্যে বেরিয়ে পড়লাম। এই বাইরে দেওয়ালে যে ঠাকুরের মূর্তিগুলো ছিল চিত্র করা, সেগুলো আমার তো দেখতে বেশ ভালো লাগছিলো, সেই কারণের জন্য আমিও সেখানে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। ফটো তোলা হয়ে যাওয়ার পরে দেখো এখানে মা কালীর মূর্তিটাও বেশ খুবই সুন্দর লাগছিলো। তারপরে আমি বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই মন্দিরটা কতটা জায়গা নিয়ে হয়েছে তোমরা শুধু একবার দেখো, ওপর থেকে পুরোটা ভালো করে দেখা যাচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ে মন্দিরের ডান পাশে আরও অনেকগুলো মন্দির ছিল। তো সেই মন্দিরগুলো দেখার জন্য আমরা সামনের দিকে দেখো এগিয়ে যাচ্ছিলাম। তো দেখো আমরা এখন শিব মন্দিরের দিকে যাচ্ছিলাম, এইটা হচ্ছে শিব মন্দির। আর এই যে সামনে নন্দী ছিল, তারপরে দেখো এটা হচ্ছে মহাদেব। তো এই যে মহাদেবের কাছে গিয়ে পরে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে মন্দিরের বাঁ পাশে আরও অনেক মন্দির ছিল, তো সেই মন্দিরগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো ফার্স্টে এখানে যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো এখানে রাধাকৃষ্ণের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটা জাস্ট অসাধারণ, আমার তো বেশ খুবই সুন্দর লেগেছে। তারপর রাধাকৃষ্ণকে প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে তারই পাশে আরও একটা ঠাকুর ছিল, তো সেইগুলোকেও আমি দেখো প্রণাম করে নিলাম। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর সারদা দেবী। তো তাদেরকে প্রণাম করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি আরও একটা মন্দির রয়েছে। তো এই মন্দিরটা হচ্ছে রাম মন্দির। তো রাম মন্দিরেও যাই, গিয়ে পরে দেখো প্রণাম করে নিলাম। আর সবাই মিলে একবার বলে দাও জয় শ্রীরাম। তো আমাদের এখন প্রণাম করা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বরের যে ফ্রেন্ডস আরে ছিল, তো তাদের কাছে যাই। গিয়ে পরে আমার বর আরে দেখো এখানে গল্প করছিল, আর আমরা মেয়েরা বললাম যে চলো ওরা গল্প করছে করুক, আমরা কয়েকটা ফটো তুলে নিই। তো আমরা সাইডে যাচ্ছিলাম ফটো তুলতে যাওয়ার জন্য। তো আমরা এখানে অনেকগুলো ফটো তুলেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, অনেকক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো এই জায়গাটা। তারপরে দেখো সন্ধ্যা হয়ে যায়, এবারে বাড়ি ফেরার পালা। তো বাড়ি বলতে আমি আমার বাড়ি পানাগড় যাচ্ছিলাম। গোপালপুর থেকে পানাগড় খুবই কাছে, সেই কারণের জন্য পানাগড় যাচ্ছিলাম। আর পানাগড় যাওয়ার আরও একটা কারণ, সেটা হচ্ছে এই যে মন্দির গেছিলাম রবিবার, তার পরের দিন সোমবারে আমি আমার ফ্যামিলির সাথে তারকেশ্বর গেছিলাম। তো সেই ব্লগটা নিয়েও আমি খুবই জলদি আসছি। তো আজকের এই ব্লগটা আপাতত আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। তো এখানেই টাটা।